নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আজকে শবে মিরাজ, এর আরেকটা নাম হচ্ছে লাইলাতুল মিরাজ। নবী মোহাম্মদ ঐশ্বরিক উপায়ে স্বর্গে আরোহণ করেছিলেন এবং আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল আজকের দিনে। এছাড়া পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের জন্মদিন আজকে 1865 খ্রিস্টাব্দে এই আজকের 28শে জানুয়ারি তারিখে তিনি জন্মগ্রহণ করেন। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 14ই মাঘ 1431, ইংরেজির 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় সকাল 6:24, সূর্যাস্তের সময় বিকেল 5:17। পূর্বাষাঢ়া নক্ষত্র, জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। দিনের বেলা 3:03 গতে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। সেই পুরাণ চিরন্তনের বিষয় হচ্ছে গো, মানে গাভী, গরু। এই গরুর মহিমা কীর্তন করা হয়েছে আমাদের পুরাণে, আমাদের শাস্ত্রে। গরু সম্পর্কে নানান রকম আখ্যান আছে, কাহিনী আছে, কিংবদন্তি আছে। সেই সমস্তগুলো আপনাদের শোনাচ্ছি, যতটা পারি, যতটুকু জানি আমি সেইগুলো শোনাবো। আজকেও কিছু শোনাবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে জগৎ, প্রথম পর্ব বহির্জগৎ, তাই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী লোকেশ্বরানন্দজির একটি করে ছোট লেখা আপনাদের পড়ে শোনাচ্ছি প্রতিদিন, আজকেও শোনাবো। তারপরে আপনাদের চিঠি পড়ব এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে গানের পর। ফিরে এলাম গরুর কথা বলবার জন্যে, গাভীদের কথা। তো গাভীদের কথা বলতে গিয়ে এর আগের দিন আপনাদের বলেছিলাম যে গাভীকে একেবারে নিজের পরিবারের লোক বলে মনে করা হবে। এইটাই হচ্ছে আমাদের শাস্ত্রের যে বিধি, সেইখানে বলা হচ্ছে যে সকাল সন্ধ্যায় গরুকে নমস্কার করতে হবে, গাভীর মূত্র পুরী সেগুলোকে পবিত্র বলে গণ্য করতে হবে। সেগুলো আমরা জানি যে এগুলো খুব পবিত্র। তার কারণ গাভী দুধ দেয়, গাভী ঘি দেয়, ফলে গাভীকেও নিয়মিত খেতে দিতে হবে, ঠিক সময় খেতে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এইখানে একটা স্বাভাবিক প্রশ্ন ওঠে যে এই দুধ, দই, ঘি, এই সমস্তর কারণেই এই 3 গব্য বস্তুর মাহাত্ম্য স্থাপিত হয়েছে। সেখানে গরুর গোবর বা গোমূত্র এদের এত পবিত্র বলে মনে করা হচ্ছে কেন? এর যুক্তিটা কি? মানে এটা একটা সাধারণ ধারণা, আপনারা লক্ষ্য করে দেখবেন যে গোয়াল ঘর একটা খুব পবিত্র জায়গা। তবে ধরুন বাড়ি ওই গোবর দিয়ে লেপে দেওয়া, তাহলে বাড়িটা, ঘরগুলো শুদ্ধ হয়ে যায়। গায়ে গোবর মেখে চান করা, সেটাকে পবিত্র বলে ভাবা হতো একটা সময়। এই যে গোবর এবং গোমূত্র, এর পবিত্রতা, মাহাত্ম্য, এই নিয়ে একটা গল্প আছে। সে গল্পটা শোনাই আপনাদের। লক্ষ্মী, দেবী লক্ষ্মী, তো তিনি তো অসামান্য তার রূপ। সেই রূপ নিয়ে গরুদের মধ্যে তিনি বিচরণ করতে লাগলেন। অনেক গরু সেখানে, গরুর সমাবেশ, সেখানে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তো গরুরা দেখছে যে অপরূপ সুন্দরী এক কন্যা, সে তাদের মধ্যে ঘুরে 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 বেড়াচ্ছে। তো তারা লক্ষ্মীকে তার পরিচয় জিজ্ঞেস করলো যে
তুমি কে মা? তুমি এরকম করে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছ, তোমার পরিচয় কি? তো লক্ষ্মী বললেন, আমি সমস্ত লোকের প্রিয়, আমার নাম শ্রী। আমি দৈত্যদের ত্যাগ করেছি বলে তাদের সর্বনাশ হয়ে গেছে, আর আমি দেবতাদের ঘরে এসেছি বলে তাদের শ্রীবৃদ্ধি হয়েছে। এই গল্প আপনারা সকলে জানেন যে দৈত্যরা খুব বিলাসী হয়ে পড়েছিল, খুব অমিতাচারী হয়ে পড়েছিল, ফলে লক্ষ্মী তাদের ত্যাগ করে দেবতাদের ঘরে চলে আসেন। যে কারণে বলে যে ঘরে লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী কিন্তু চলে যেতে পারেন ঘর থেকে। আমাদের তো এরকম একটা কথা চালুই আছে, আমাদের বড়রা আমাদের বলতেন খুব। তো আমি এই যে বড় বড় সব দেবতাদের দেখছো, ইন্দ্র, বিষ্ণু, অগ্নি, এই যত দেবতা এবং যত বড় বড় সব ঋষিরা, আমি তাদের মধ্যে আছি বলেই তাদের যত সিদ্ধি। আজকে আমি যদি তাদের মধ্যে না থাকি তাহলে তাদের সর্বনাশ হয়ে যাবে। তো আমার এই ধরনের প্রভাব আছে বলেই বলছি, আমি তোমাদের সবাইকার মধ্যে থাকতে চাই। আমি নিজে থেকে এসে বলছি, তোমরা আমাকে গ্রহণ করো, তোমরা লক্ষ্মীমন্ত হও। এর ভেতরকার মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। অর্থাৎ গরু যার কাছে থাকে, গরুদের মধ্যেই লক্ষ্মী আছেন, গরুদের মধ্যেই লক্ষ্মী বাস করেন, এরকম একটা মানে তৈরি হচ্ছে। তো এই যে রূপকটা, এই রূপকেরটা, গরুরা লক্ষ্মীর কথা শুনে বলল যে হ্যাঁ বলছো, খুব ভালো, শুনতে ভালো লাগলো, কিন্তু তোমার তো কোনো স্থিরতা নেই, তুমি চঞ্চলা, যার তার কাছে যেতে তোমার বাধে না। না না না, তোমাকে আমরা চাই না, তোমার যেখানে ভালো লাগে সেখানে যাও, যাও, চলে যাও। তখন লক্ষ্মী কি বললেন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, গাভীর কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। গরুরা সোজা কথায় লক্ষ্মীকে প্রত্যাখ্যান করলো যে না না না, তোমাকে আমাদের দরকার নেই, তুমি চঞ্চলা, আজকে আমাদের কাছে আছো, আবার কোথায় চলে যাবে, আর তাছাড়া তুমি যার তার কাছে চলে যাও। না না না, তোমাকে আমরা চাই না। তা লক্ষ্মী বললেন, এ তোমাদের কেমন ব্যবহার? সমস্ত লোক আমাকে চায়, আমাকে পাবার জন্য সকলে তপস্যা করে, আর তোমরা আমাকে এইভাবে অপমান করছো। আমি নিজে যেচে তোমাদের কাছে এলাম, তোমাদের বলছি যে আমি তোমাদের মধ্যে থাকবো, তাতে তো তোমরা আমাকে যেভাবে চলে যেতে বলছো, সে তো খুব চরম অপমান করছো আমাকে। তা গরুরা তখন লক্ষ্মীকে বলল যে না, আমরা তোমাকে অপমান করিনি, তোমাকে হারিয়ে দেবার মতন কিছু করিনি, শুধু বলেছি তুমি অস্থির এবং চপল, সেই জন্যে তোমাকে বর্জন করতে চাই আমরা। তো লক্ষ্মী বললেন যে তোমরা আমাকে এইভাবে প্রত্যাখ্যান করলে তো সমস্ত মানুষের কাছে তো আমি উপহাসের পাত্র হয়ে উঠবো যে গরুরা ওকে প্রত্যাখ্যান করেছে। তোমরা আমাকে এই অপমান থেকে বাঁচাও, এইটুকু সম্মান তোমাদের কাছ থেকে আমি আশা করতে পারি। বলে কি বলছেন, খুব ভালো করে শুনুন এটা। বলছেন ঠিক আছে, আমি বাইরে থাকবো না, তোমাদের সঙ্গে থাকবো না, আমি তোমাদের শরীরের মধ্যে থাকতে চাই। গরুরা তখন বলল যে ঠিক আছে, তুমি যদি আমাদের শরীরের কোথাও অবস্থান করার সম্মান চাও, তাহলে তুমি আমাদের মূত্রপুরুষের মধ্যে অবস্থান করো, আমাদের গোমূত্র বা গোবর, তার মধ্যে তুমি অবস্থান করো। লক্ষ্মীকে সেইখানে জায়গা দিলেন এবং লক্ষ্মী গরুদের সেই কথা মেনে নিলেন। বললেন যে বেশ ঠিক আছে, আমি এটাতেই সম্মানিত হচ্ছি। এবং তারপর থেকেই গরুদের যে মূত্র বা গোবর, যা কিছু বলুন না কেন, সেইটা পরম পবিত্র হিসেবে পরিগণিত হতে লাগলো। ভাবুন, এই যে আখ্যানটা তৈরি হয় এমনি এমনি হয় না তো। গো জাতির প্রতি কতখানি সম্ভ্রমবোধ থাকলে এমন একটা আখ্যান তৈরি হতে পারে। আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম জগৎ, বহির্জগৎ, প্রথম পর্ব। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে জগৎ, প্রথম পর্ব, বহির্জগৎ।
কিন্তু আমাদিগকে আরেকটি বিষয় জানিতে হইবে, তাহা এই যে প্রত্যেক ক্রমবিকাশের পূর্বেই একটি ক্রম সংকোচ প্রক্রিয়া বর্তমান। বীজ বৃক্ষের জনক বটে, কিন্তু অপর এক বৃক্ষ আবার এই বীজের জনক। বীজই সেই সূক্ষ্ম রূপ যাহা হইতে বৃহৎ বৃক্ষটি আসিয়াছে, আবার আরেকটি প্রকাণ্ড বৃক্ষ ওই বীজ রূপে ক্রমসংকুচিত হইয়াছে। সমুদয় বৃক্ষটি ওই বীজে বর্তমান। শূন্য হইতে কোনো বৃক্ষ জন্মিতে পারে না, কিন্তু আমরা দেখিতেছি বৃক্ষ বীজ হইতে উৎপন্ন হয়, আর বীজ বিশেষ হইতেই বৃক্ষ বিশেষই উৎপন্ন হয়, অন্য বৃক্ষ হয় না। ইহাতেই প্রমাণিত হইতেছে যে সেই বৃক্ষের কারণ ওই বীজ, কেবল ওই বীজ মাত্র, আর সেই বীজে সমুদয় বৃক্ষটি রহিয়াছে। সমুদয় মানুষটাই একটি জীবাণুর ভিতরে, ওই জীবাণুই আবার ধীরে ধীরে অভিব্যক্ত হইয়া মানবাকারে পরিণত হয়। সমুদয় ব্রহ্মাণ্ডই সূক্ষ্ম ব্রহ্মাণ্ডে ছিল, সবই কারণে উহার সূক্ষ্ম রূপে রহিয়াছে। অতএব ক্রমবিকাশবাদ সত্য। তবে ওই সঙ্গে ইহাও বুঝিতে হইবে যে প্রত্যেক ক্রমবিকাশের পূর্বেই একটি ক্রম সংকোচ প্রক্রিয়া রহিয়াছে। অতএব যে ক্ষুদ্র জীবাণুটি পরে মহাপুরুষ হইল, প্রকৃতপক্ষে তাহা সেই মহাপুরুষেরই ক্রমসংকুচিত ভাব, উহাই পরে মহাপুরুষ রূপে ক্রমবিকশিত হয়। যদি ইহাই সত্য হয়, তবে ক্রমবিকাশ, ডারউইনস এভলিউশন বাদীদের সহিত আমাদের কোনো বিবাদ নাই। কারণ আমরা ক্রমশ দেখিব, যদি তাহারা এই ক্রমসংকোচ প্রক্রিয়াটি স্বীকার করেন, তবে তাহারা ধর্মের বিনাশক না হইয়া সহায়ক হইবেন। আমরা দেখিলাম শূন্য হইতে কিছুর উৎপত্তি হয় না, সকল জিনিসে অনন্তকাল ধরিয়া রহিয়াছে এবং অনন্তকাল ধরিয়া থাকিবে। কেবল তরঙ্গের ন্যায় একবার উঠিতেছে, আবার পড়িতেছে। সূক্ষ্ম অব্যক্ত ভাবে একবার লয়, আবার স্থূল ও ব্যক্ত ভাবে প্রকাশ। সমুদয় প্রকৃতিতেই এই ক্রমসংকোচ ও ক্রমবিকাশ প্রক্রিয়া চলিতেছে। সুতরাং সমুদয় ব্রহ্মাণ্ড প্রকাশের পূর্বে অবশ্যই ক্রমসংকুচিত বা অব্যক্ত অবস্থায় ছিল, এখন বিভিন্ন রূপে ব্যক্ত হইয়াছে, আবার ক্রমসংকুচিত হইয়া অব্যক্ত ভাব ধারণ করিবে। উদাহরণস্বরূপ একটি ক্ষুদ্র উদ্ভিদের জীবন ধরো। আমরা দেখি দুইটি বিষয় একত্র মিলিত হইয়াই ওই উদ্ভিদকে এক অখণ্ড বস্তু রূপে প্রতীত করাইতেছে, উহার উৎপত্তি ও বিকাশ এবং উহার ক্ষয় ও বিনাশ। এই দুইটি মিলিয়াই উদ্ভিদ জীবন নামে ওই একত্ব বিধান করিতেছে। এই রূপে ওই উদ্ভিদ জীবনকে প্রাণ শৃঙ্খলের একটি পর্ব বলিয়া ধরিয়া আমরা সমুদয় বস্তুরাশিকেই এক প্রাণ প্রবাহ বলিয়া কল্পনা করিতে পারি। জীবাণু হইতে উহার আরম্ভ এবং পূর্ণ মানবে উহার সমাপ্তি। মানুষ ওই শৃঙ্খলের একটি পর্ব। আর যেমন ক্রমবিকাশবাদীরা বলেন, নানা রূপ বানর, তারপরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এবং উদ্ভিদগণ যেন ওই প্রাণ শৃঙ্খলের অন্যান্য পর্ব। এখন যে ক্ষুদ্রতম কোষ হইতে আমরা আরম্ভ করিয়াছিলাম, সেখান হইতে সমুদয়কে এক প্রাণপ্রবাহ বলিয়া ধরো। আর প্রত্যেক ক্রমবিকাশের পূর্বেই যে ক্রম সংকোচ প্রক্রিয়া বিদ্যমান, ইতঃপূর্বে লব্ধ ওই নিয়ম স্থলে প্রয়োগ করিলে আমাদিগকে স্বীকার করিতে হইবে যে অতি নিম্নতম জন্তু হইতে সর্বোচ্চ পূর্ণতম মানুষ পর্যন্ত সকল শ্রেণী অবশ্য অপর কিছুর ক্রমসংকুচিত অবস্থা। কিসের ক্রমসংকোচ? ইহাই প্রশ্ন। কোন পদার্থ ক্রমসংকুচিত হইয়াছিল? ক্রমবিকাশবাদী বলিবেন, ইহা যে ঈশ্বরের ক্রমসংকুচিত অবস্থা, তোমাদের এই ধারণা ভুল। কারণ তোমরা বলো চৈতন্যই জগতের স্রষ্টা, কিন্তু আমরা প্রতিদিন দেখিতেছি যে চৈতন্য অনেক পরে আসে। মানুষে ও উচ্চতর জন্তুতেই কেবল আমরা চৈতন্য দেখিতে পাই, কিন্তু এই চৈতন্য জন্মিবার পূর্বে এই জগতে লক্ষ লক্ষ বর্ষ অতীত হইয়াছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ প্রথম পর্ব, বহির্জগৎ। এরপরে গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি। ব্রাহ্ম সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম তিনি
উপাসনা শেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে কথা বলছেন। তো বলতে বলতে যে কথাটা উঠলো, যে কথাটা ব্রাহ্মদের সঙ্গে ঠাকুরের কথোপকথনে মাঝে মাঝে উঠে পড়ে, সেটা হচ্ছে সাকার নিরাকার। এই যে নিরাকার সাধনাটাও সাধনা, সাকার সাধনাটাও সাধনা। ঠাকুর তো মনে করেন সবকিছুই সাধনা, সবটাই যে কোনো ভাবে হোক। মানে তার মোদ্দা কথাটা হলো, ঠাকুরের যেটা মোদ্দা কথা, সেটা হচ্ছে অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া। সে যেভাবে হোক, যেভাবে হোক আপনাকে বুড়িটা ছুঁয়ে ফেলতে হবে, যেভাবে হোক আপনাকে ওই যে শেষ যে ফিতেটা, দৌড়ের রেসের যে শেষ ফিতেটা, সেটাকে ছুঁয়ে ফেলতে হবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। সে কিভাবে করছেন আপনি সেটা দেখবার দরকার নেই। সে যে কোনো ভাবে স্তব করে হোক, অন্য কেউ ধাক্কা মেরেছে, তুমি কুণ্ডে পড়ে গেছো, সে একই ফল, দুজনেই অমর হবে। অমৃত কুণ্ডে যদি ওরকম করে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়, তাহলেও তুমি অমর হবে। তুমি স্তব করে সেই অমৃত কুণ্ডে পড়লে, তাহলেও তাই হবে। বলছেন ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেমন অনন্ত জলরাশি, মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেই রকম ভক্তিহীনে সেই সচ্চিদানন্দ সগুণ ব্রহ্ম, তিনি ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তার সঙ্গে কথা কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনুর দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়, অর্থাৎ নিরাকার। ঠিক আছে, এই তো ঘটনা, যে কোনো একটা আকারের মধ্যে তাকে কি করে ধরবে? একটা কোনো অবয়বের মধ্যে, একটা কোনো আকারের মধ্যে সেই বিশাল যিনি, অনন্ত যিনি, তাকে কি করে ধরা যাবে? কিন্তু এইখানে আবার একটা অন্য কথা আছে। কথাটা হচ্ছে, ওই ছোটবেলায় আমাদের একটা কবিতা পড়তে হতো, মাকে নিয়ে কোনো কবিতা, কার লেখা ভুলে গেছি, কবিতাটাও ভুলে গেছি, একদম বাচ্চা বয়সে পড়তে হয়েছিল স্কুলে। তো সেখানে একটা দুটো লাইন আমার খুব মনে আছে, এখনো পর্যন্ত মনে আছে। মা কথা মধুর কিবা আরামদায়িনী, রোগশয্যা পরে কিংবা দূর পরবাসে, উদ্দেশ্যে মা বলে আমি ডাকিনু যখনই, ইত্যাদি ইত্যাদি। সেখানে মা সম্পর্কে বলা হচ্ছে যে গোষ্পদে বিম্বিত যথা অনন্ত আকাশ। মানে কাদার উপর দিয়ে গরু চলে গেছে, গরুর যে খুরের, তার ফলে কাদাটা গর্ত হয়ে গেছে, সেই গর্তের উপর জল পড়েছে, সেই জলে যেমন অনন্ত আকাশ প্রতিবিম্বিত হয়, ঠিক তেমনি করে ওই একটা মূর্তির মধ্যে, একটা আকারের মধ্যে, আপনারা বাইরে দূরে শোনেন, তাতে কত ছোট ছোট মূর্তি, দেবীদের, দেবতার কত ছোট ছোট মূর্তি, শিবলিঙ্গ কতটুকু, তার মধ্যে সেই অনন্ত ধরা পড়েন। তো সেই যে অনন্ত, তিনি অনেক সময় মূর্তির মধ্যে, তাকে, সেই অনন্তকে পাওয়া যায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি আরো পাঠ করবার জন্য, আমি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি। কথামৃতে কি বলা হচ্ছে? আবার আছে ব্রহ্ম অবাং মানস গোচর, অর্থাৎ তাকে মানস দিয়ে, বাক দিয়ে, কোনো কিছু দিয়েই ব্রহ্ম কারুর গোচরে আসতে পারেন না। জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায়। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর, আবার সেই অনন্ত বাক্যমনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম, মানে একটা জায়গায় একটা বিশ্বাস, সে একটা অবয়ব দিল, তারপরে আবার সেই অবয়ব থেকে জ্ঞান সূর্যের তাপে তিনি কি খুঁজতে 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 গেলাম, যে এই মূর্তির মধ্যে কি আছে, কি আছে, কি আছে, কি আছে, অনন্ত আছে। আমার যখন সেই অনন্ত সম্পর্কে জ্ঞান লাভ হলো, তখন আবার সেই সাকার বরফ গলে জল হয়ে গেল। কিন্তু আমার জন্যে, আপনার জন্যে, আমাদের মতন সাধারণ মানুষ যারা অনন্তকে ধারণা করতে পারেন না, তাদের জন্য একটা আকার লাগে। সেই আকারের মধ্যে দিয়ে অনন্তকে আমি বুঝতে পারি। এই একটা, ধরুন আমি যদি বলি যে আপনি আপনার নাতিটিকে বা নাতনিটিকে খুব ভালোবাসেন, এই যে ভালোবাসা, সেটা কি শুধু আপনার নাতিটিকে বা নাতনিটিকে?
এই ভালোবাসা তাকে অবলম্বন করে আরো বড় একটা ভালোবাসা তার মধ্যে ছড়িয়ে গেছে, একটা আকারকে অবলম্বন করে অনেকখানি ছড়িয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা ব্যাপারটাই তাই, যাকে ভালোবাসি শুধু তাকে ভালোবাসি না, তার সঙ্গে যুক্ত সবকিছুকে ভালোবাসি, সেই ভালোবাসার মধ্যে অনন্ত এসে মেশে। তো এইটা সেই জ্ঞান সূর্য যখন জেগে ওঠে, তখন আমার ভেতরকার যে ভালোবাসা, আমার ভেতরকার যে অনন্ত বাক্যমনের অতীত, সেই অরূপ নিরাকার, সেই ব্রহ্মকে, সেই ব্রহ্মের স্বাদ আমি পেতে পারি। বলছেন ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে ওঠে তার উপরে আরো আরো আছে, আপনি কি বলো? আচার্য বলছেন আগে হ্যাঁ, বেদান্তে ওই রকম কথাই আছে। তো তার সূত্র ধরে ঠাকুর কি বলছেন, খুব খুব চেনা কথা, খুব পরিচিত কথা, আমরা বহুবার শুনেছি এই কথা, যে নুনের পুতুল সাগরে গেলে কি হয়? আপনি ঈশ্বরের মহিমা মাপতে চান, ঈশ্বরকে আপনি জানতে চান, কি করে জানবেন? আপনি তো নুনের পুতুল, আপনি সাগরে গেলেন, সাগর আপনাকে গলিয়ে তার মধ্যে মিশিয়ে দিল, আপনি আর আলাদা করে বিচার করবেন কি করে? আপনি তো তার মধ্যে ঢুকে গেলেন, তার মধ্যে লীন হয়ে গেলেন। তো এই হলো এক মতে আছে, শুক ও দেবাদি দর্শন স্পন্দন করেছিল, ডুব দেয়নি, ডুব দিলেই কিন্তু তার মধ্যে মিলিয়ে যেতে হবে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম অমানবিকতার প্রকৃত স্বরূপ। ফিরে আসছি, একটু গান শুনে নি। অমানবিকতার প্রকৃত রূপ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ বার্নার্ড শ মনে করতেন, অপরের প্রতি নিষ্ঠুরতা অবশ্যই খারাপ, কিন্তু তার চাইতেও খারাপ অন্যের প্রতি উদাসীনতা। এই মনোভাবকে তিনি অমানবিকতার প্রকৃত রূপ বলেছেন। কিন্তু কেন এ কথা বললেন তিনি? বলার কারণ এই যে নিষ্ঠুরতা একটা সাময়িক প্রতিক্রিয়া মাত্র। কেউ হয়তো আদৌ নিষ্ঠুর প্রকৃতির নন, কিন্তু পরপর এমন কয়েকটি উত্তেজক ঘটনা ঘটে গেল যার ফলে তিনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং সচরাচর যে আচরণকে ঘৃণা করেন, উত্তেজনার বশে হয়তো তাই করে বসলেন তিনি। এই অবাঞ্ছিত পরিস্থিতিকেও হয়তো কিছুটা লঘু করে দেখা চলে এই জন্যে যে তাকে না ঘাঁটালে তিনি কাউকে আঘাত করেন না। এমনকি তিনি হয়তো একজন দয়ালু ও উদার প্রকৃতির মানুষ। অন্যের বিপদ আপদ হলে তিনি হয়তো যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে যান। তার একমাত্র দোষ হলো আবেগকে কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারেন না। উত্তেজিত হলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন। কিন্তু আসলে তিনি হয়তো হৃদয়বান মানুষ। পছন্দের লোক যারা, তাদের প্রতি স্নেহ ভালোবাসা যথেষ্টই আছে তার। আবার যাদের পছন্দ করেন না তাদের হয়তো শত্রু মনে করেন, হয়তো মনে মনে তাদের অনিষ্ট করার ইচ্ছেও জাগে। কিন্তু যিনি অন্যের প্রতি উদাসীন, তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। নিজেকে নিয়েই তিনি সবসময় ব্যস্ত, অন্যের কথা ভাবার ফুরসত নেই তার। ভালোবাসেন শুধুমাত্র নিজেকেই। কাউকে ভালোবাসলে তাও বাসেন নিজের স্বার্থেই, এবং সেই স্বার্থে আঘাত লাগলে তার ভালোবাসা অবিলম্বে ঘৃণায় পর্যবসিত হবে। অন্যের কি হলো না হলো তাই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। নিজের স্বার্থ রক্ষার জন্য ঘনিষ্ঠতম বন্ধুকে বলি দিতেও তিনি কুণ্ঠিত নন। তার ভাবভঙ্গি দেখলে মনে হবে জগৎটা যেন কেবল তার স্বার্থ আগলাবার জন্যই সৃষ্ট হয়েছে। জগৎ যদি তার ইচ্ছা মতো না চলে তিনি যার পর নাই বিস্মিত হন, ক্ষুণ্ণ হন। তার চারপাশে মানুষের দুঃখ কষ্টের সীমা নেই, কিন্তু সেসব তাকে স্পর্শও করে না। রোম যখন দাউ দাউ করে জ্বলছিল তখন নীরো বেহালা বাজাচ্ছিলেন, ইনিও সেই নীরো। যার মনে অপরের জন্য বিন্দুমাত্র সহানুভূতি নেই সে তো অপরিণত। পশুর সঙ্গে তার বিশেষ কোনো তফাৎ নেই। সে নামেই মানুষ, কারণ মনুষ্যত্বের সঠিক লক্ষণ একত্ব বোধ ও সকলের প্রতি ভালোবাসা। শুধু নারী পুরুষ নয়, পশু পাখি গাছপালা সকলের প্রতি ভালোবাসা। এই পৃথিবীতে মানুষ এসেছে সকলের শেষে, কিন্তু একমাত্র সেই
প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে নিজের তো বটেই, জীবজন্তু গাছপালা সকলের অস্তিত্ব সুরক্ষিত করেছে। ওই সময়ই সে উপলব্ধি করেছে যে প্রকৃতির বিরুদ্ধে একা যুদ্ধ করে জয়লাভ করা যায় না, তার জন্য সমবেত সংগ্রাম প্রয়োজন। আত্মরক্ষার এই তাগিদ থেকেই পরিবার, সমাজ এবং জাতির জন্ম। এইখানেই মানুষ অন্যান্য প্রাণীদের চাইতে এগিয়ে গেছে। এই কারণেই সে আজ জগতের ওপর কর্তৃত্ব করছে। আত্মসংরক্ষণের সহজাত প্রবৃত্তি মানুষ সহ সব প্রাণীরই রয়েছে, কিন্তু একমাত্র মানুষই এই প্রবৃত্তির সঙ্গে যোগ করেছে আরেকটি জিনিস, তা হলো আপন পর সকলের জন্য ভাবা। বিবর্তনের শুরুতেই মানুষ বুঝেছিল একা বাঁচা যায় না, বাঁচতে গেলে অন্যের সাহায্য চাই, কিন্তু কিছু পেতে গেলে কিছু দিতেও তো হবে। তাই সে আদান প্রদানের নীতি অনুসরণ করতে আরম্ভ করে। অন্যভাবে বলতে গেলে মানুষ অন্যের কথা ভাবতে শুরু করলো এবং আশা করলো অন্যরাও তার চিন্তা করবে। সেই থেকে মানুষ উন্নতি বলতেই বুঝেছে ক্রমশ অন্যের প্রতি বন্ধুত্ব ও শুভকামনার মনোভাব ছড়িয়ে দেওয়া। যতই মানুষ উন্নত হবে ততই সে অন্যের সঙ্গে একাত্মতা অনুভব করবে। শীঘ্রই এমন একটা অবস্থা আসবে যখন অন্যের কষ্ট হলে সে কষ্ট তার নিজের বুকেই বাজবে। বিকাশের চূড়ান্ত পর্যায়ে আবির্ভাব হয় এমন মানুষের, যিনি শুধু পরহিতার্থেই বাঁচেন। মানব চরিত্রের এ হলো সর্বোচ্চ স্তর, পূর্ণ পরিণতি। যখন সেটি ঘটে, স্বামী বিবেকানন্দের ভাষায়, মানুষ তখন এক অনন্ত বৃত্তে রূপান্তরিত হয়, এমন বৃত্ত যার পরিধি কোথাও নেই কিন্তু কেন্দ্র সর্বত্র। উদাসীনতা যদি অমানবিকতার প্রকৃত রূপ হয়, তাহলে মানবিকতার নির্যাস হলো ভালোবাসা, যা সর্বগ্রাসী আলিঙ্গনে বাঁধা পড়ে সমগ্র সৃষ্টি। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, অমানবিকতার প্রকৃত রূপ। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। শ্রাবণী ভট্টাচার্যের চিঠি, শুভ বনাম হ্যাপি, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আমার বাবার মুখে শুনেছিলাম, যেমন বসুধৈব কুটুম্বকং। আমাদের ছোটবেলায় আমরা যৌথ পরিবারে বেড়ে উঠেছিলাম। খুব ভোরে ঘুম থেকে উঠে বাসি জামা ছেড়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসতে হতো। বৈশাখ মাসে শিব পুজো করতাম ঠাকুরদাদার হাতে লেখা খাতা দেখে। সময় নষ্ট করা যেত না। আমার বাবার হোমিওপ্যাথি একটি ওষুধের বাক্স ছিল, সেখান থেকে অনেকেই দরকার মতো আমার মায়ের কাছ থেকে ওষুধ চেয়ে খেতেন। ঠিকে কাজের মাসি বাসন মেজে দিয়ে যাওয়ার পরই আবার বাসনের কালি বা ছাই মেজে ধুয়ে ঘরে তুলতে হতো। তাদের অসুখ করলে চলতো তাদের ওষুধ খাইয়ে খাবার খাওয়ানো। বাড়িতে ভালো রান্না হলে দেওয়া নেওয়া হতো। একটা খবরের কাগজ টানাটানি না করে পড়ে নেওয়া যেত। খবরের কাগজের পাতা এলোমেলো করা বাবা পছন্দ করতেন না। বাবার ধুতি পাঞ্জাবি ছিল সাদা ধবধবে। বাবা অফিস ক্লাবে নিয়মিত নাটক করতেন ও সময়াভাবে রিহার্সাল নিজের মতো করে নিতেন। নাটক দেখতে গিয়ে কোনো খুঁত ধরতে পারতাম না। বাবা ক্রিকেট বা ফুটবল খেলা শোনার জন্য একটি ছোট রেডিও ছিল। পরবর্তী দিনে আমার একটি ছোট রেডিও বালিশ থাকতো, আর পরে বাবা আমাদের সকলের জন্য একটি রেডিও কিনে আনেন। ও রেডিও শোনা এত বেড়ে গেল যে ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে গেলে বুঝিয়ে বলতেন। বকা মারা ছিল খুব কম। এখনো রেডিও চলে আর আমি কাজ করি। ঠাকুমা দাদুকে খুব বেশি পাইনি, তবে বাবা, ঠাকুমা, মা রোজ মন্ত্র বলতে বলতে কাজ করতেন, জপ করতেন মা। আর ঠাকুর দাদা চলে যাওয়ার আগে ঘরে আহ্নিক করতেন। দাদার পৈতের গল্প বেশ মনে পড়ে। মা আমাদের জন্য কত রকম জামা সারা বছর ধরে বানাতে দিতেন। এখনো মনে আছে, নিউ মার্কেটের এক দোকানে বহুমূল্য দামের একটি খুব পছন্দের স্কার্ট মা কিনে দেননি। বলেছিলেন, তোমার বাবাকে আরো বড় দাদা দিদিদের জামা কাপড় কিনে দিতে হবে। স্কার্টটির দাম ছিল এখনকার দিনে 400 টাকা। এখন আমি বুঝতে পারি, মূল্যবোধ গোড়ায় তৈরি না হলে কোনোদিনই কি হয়। বাবা আমাকে বলেছিলেন, তুমি ভালো করে পড়াশোনা করো, তোমাকে দার্জিলিং নিয়ে যাব। পরবর্তীতে আমি দার্জিলিং এ গিয়েছিলাম, কিন্তু আক্ষেপ রয়ে গেছে,
বাবা মা দাদাকে নিয়ে আমরা দার্জিলিং যেতে পারিনি বলে। এখন শুভ হ্যাপির পার্থক্য করতে পারলাম না বলে ক্ষমা করবেন মাস্টার মহাশয়। তবে এটুকু বলতে পারি, সকলের মঙ্গল হলে তবেই সব ভালো হবে। সকলের মঙ্গল কামনায়, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। হ্যাঁ শ্রাবণী দেবী, আপনি শুভ আর হ্যাপির তফাৎ বলতে পারেননি বলেছেন, কিন্তু সত্যি সত্যি শুভ কাকে বলে, শুভর মধ্যে দিয়ে কেমন করে হ্যাপিনেস আসে, কেমন করে সুখ আসে, তার এমন চমৎকার অসামান্য একটা বিবরণ নিশ্চয়ই শরণাগত শ্রোতাদের সকলের খুব ভালো লেগেছে এবং খুব মন ভারী হয়ে গেছে যে এরকম একটা দিন আমাদের নিজের নিজের মতন করে আমাদের তো ছিল। সেই দিনগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহারাষ্ট্রের কোলাপুরে মহালক্ষ্মীর মন্দির বা অম্বাবাইয়ের মন্দির, অম্বাবাইয়ের মন্দিরের কথা বলতে বসেছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যাকে একটু 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 সাধারণভাবে লোকে বলে যে মহালক্ষ্মীর মন্দির, কিন্তু স্থানীয় মানুষের কাছে ওটা অম্বাবাইয়ের মন্দির। তো তার ইতিহাসের কথা বলছিলাম, তার পৌরাণিক ইতিহাসের কথা বলছিলাম, এই সমস্ত নানান কথাবার্তা হচ্ছিল, কিন্তু সেই ইতিহাসকে আটকে রেখে আমরা বর্তমান মন্দিরে এবার যাই। প্রথমেই বলি কোলাপুর কেমন করে যাবেন। মুম্বাই বা বোম্বাই বা বোম্বে, আমাদের সময় ছিল বম্বে, বম্বে যাচ্ছি, তারপরে হলো বোম্বাই যাচ্ছি, এখন তো মুম্বাই হয়ে গেছে। তো আপনাদের বলি যে অনেকদিন আগে আমি ওই তখন বোম্বাই, আমরা বোম্বাই বলতাম, সেই বোম্বাইয়ে গেছি। তো গিয়ে আমাদের এক বান্ধবী ছিল, সে খুব ভালো অভিনেত্রী ছিল, মারা গেছে। তা তার ভাবি শ্বশুর বাড়ি তখন, সেখানকার একজন ওই শ্বশুরবাড়ি সম্পর্কে কেউ একজন এসছেন, তিনি ওখানকার পুলিশের খুব বড় কোনো একজন কর্তা। তো তিনি আমাদের সঙ্গে গল্প টল্প করছেন। তা আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা বম্বে না বোম্বাই কোনটা? তো উনি তখন বললেন অ্যাকচুয়ালি ইটস মুম্বাই, মুম্বাই দেবীর মন্দির আছে এখানে, সেই সূত্রে শহরের নাম মুম্বাই। তো পরে তো সেই মুম্বাই নামই হয়ে গেল। এ তো গেল একটা ইতিহাস, কিন্তু আমরা তা বলছিলাম না। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ধরুন এই মুম্বাই থেকে কোলাপুর কিন্তু অনেকখানি দূরে, মানে আপনাকে একটু দক্ষিণ পশ্চিম দিকে নেমে আসতে হবে, প্রায় 378-79 কিলোমিটারের মতন রাস্তা। গাড়িতে সময় লাগবে 7.5 থেকে 8-10 ঘন্টার মতন। পুনে হয়ে যেতে হবে। আর আপনাদের আমি একটা কথা বলে রাখি, এই মুম্বাই থেকে পুনে যাবার যে রাস্তাটা, আমি অনেকবার গেছি, ওই মুম্বাইয়ে নাটক করে তারপর পুনেতে নাটক করতে গেছি। ব্যক্তিগত কথা বলে ফেলছি, কিছু মনে করবেন না। অসাধারণ সুন্দর রাস্তা, অসাধারণ সুন্দর রাস্তা, মানে সে পাহাড় বন, চারপাশে সবুজ, তার মধ্যে দিয়ে রাস্তা এঁকে মেঁকে চলে গেছে, সে মানে অবর্ণনীয় সুন্দর রাস্তা। তো যাই হোক, কিন্তু এই কোলাপুর যেতে সময় লাগে প্রায় 8-9 ঘন্টার মতন। তো এতক্ষণ গাড়িতে না গিয়ে আপনারা ট্রেনে যেতে পারেন। ট্রেনে মুম্বাই থেকে ছাড়ে সকাল 7:10, কোলাপুরে পৌঁছতে ধরুন 4:56, মানে 5টা বেজে যায়, মানে প্রায় 10 ঘন্টার মতো। অন্য ট্রেনও আছে। প্লেনে কোলাপুর যাওয়া যায়। মুম্বাই থেকে প্লেনে কোলাপুরের যে এয়ারপোর্ট, সেখানে যেতে লাগে ঘন্টা খানেকের মতন। তো এয়ারপোর্ট আছে, বড় স্টেশন আছে, বুঝতেই পাচ্ছেন যে জমজমাট শহর, খুব পুরনো শহর, কিন্তু খুবই জমজমাট শহর, খুব ভিড়। সেই শহরের মধ্যে এই মন্দির। শুনছেন কোলাপুরের কথা, এক্ষুনি চলে আসবো মহালক্ষ্মী মন্দিরের কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। আলোর পরশ লাগুক প্রাণে। পুরের বিখ্যাত মহালক্ষ্মী মন্দির দর্শন করতে যাচ্ছি আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যাবার পথে একটা দুটো কথা বলি, এই মন্দির সংক্রান্ত একটা দুটো কথা। এই যে মন্দিরটা, এর নাম হচ্ছে মহালক্ষ্মী মন্দির, খুব বিখ্যাত। মানে কোলাপুর শহরটা মুখ্যত এই মহালক্ষ্মীর মন্দির, এই মন্দিরের জন্যই বিখ্যাত। তবে এখানকার মানুষ কিন্তু মহালক্ষ্মী মন্দির বলেন না, তারা বলেন অম্বাবাই মন্দির। না, মহালক্ষ্মী দুর্গা নন, ঠিক দুর্গা নন। কিন্তু মনে করে দেখুন, অনেকদিন হয়ে গেল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তখন দুর্গা পুজো চলছে। সেই সময় পুরাণ চিরন্তনে আমরা বিভিন্ন দেবীর কথা বলেছিলাম, বিভিন্ন দেবীর সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে আসলে এই যে সরস্বতী বলুন, লক্ষ্মী বলুন, দুর্গা বলুন, মহামায়া বলুন, এরা সকলেই একই দেবীর নানান রূপ। সেদিক থেকে দেখতে গেলে দুর্গার সঙ্গে কিন্তু মহালক্ষ্মীর খুব বড় রকমের কোনো তফাৎ নেই। এই যে দুর্গাকে যখন বন্দনা করা হয়, তখন যেমন বলা হয় রূপং দেহি, তেমনি তো বলা হয় ধনং দেহি, তো যশ দেহি। মানে এই সমস্তটাই চাওয়া হচ্ছে দেবীদের কাছ থেকে। যাই হোক, মহালক্ষ্মীকেও তাহলে আমরা দুর্গা হিসেবে বা অন্তত দেবী হিসেবে অর্চনা করি, মনে করলে কোনো অন্যায় তো নেই। আর একটা জরুরি কথা একটু বলে নি। এই যে দেবী মহালক্ষ্মীর মন্দির, এই কোলাপুরে দেবী মহালক্ষ্মীর মন্দির, এর সঙ্গে আরো দুটি মন্দির দর্শন করবার বিধি আছে। তাদের মধ্যে একটি হলো তিরুমালা মন্দির, আর আরেকটা হলো পদ্মাবতীর মন্দির। বলা হয় যে যে ভক্ত এই তিনটি মন্দির দর্শন করে তার মোক্ষ লাভ হয়। তো এই যে মহালক্ষ্মীর মন্দির তৈরি হয়েছিল কবে? বহুকাল আগে, চালুক্য আমলে, সপ্তদশ শতাব্দীতে, আনুমানিক 634 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়। 634 খ্রিস্টাব্দে, আর এখন হচ্ছে 2025 খ্রিস্টাব্দ। অঙ্ক কষে দেখুন কতদিন আগে। বহু পুরনো এই মন্দিরের কথা নানান পুরাণে আছে, নানান প্রাচীন শাস্ত্র গ্রন্থে এই মন্দিরের কথা আছে। আদি শঙ্করাচার্য এই মন্দির দর্শন করতে এসেছিলেন, তার প্রমাণ আছে, তথ্য আছে। তবে এই মন্দির জঙ্গলের মধ্যে ঢাকা পড়ে গিয়েছিল। বহু পরে এক রাজা সেই জঙ্গল কেটে তার ভেতর থেকে মন্দিরকে বাইরে বার করে আনেন। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে একটা প্রচন্ড ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে এই মন্দির মাটির নিচে তলিয়ে যায়। 100 বছর পরে সেই মন্দির আবার উদ্ধার হলো এবং একে মীনাক্ষী মন্দিরে পরিণত করা হলো। সে দীর্ঘ ইতিহাস, আমরা সেই ইতিহাসের দিকে যাব না, আমরা বর্তমান মন্দিরের কথাই বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। কিন্তু আজকে আর না, আবার আগামীকাল। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে এইবারে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। চলেছিলে পাড়ার পথে কলস লয়ে কাঁখে, একটুখানি ফিরে কেন দেখলে ঘোমটা ফাঁকে? ওইটুকু যে চাওয়া, দিল একটু হাওয়া, কোথা তোমার ওপার থেকে আমার এপার পরে, অতি দূরের দেখা দেখি অতি ক্ষণেক তরে। আমি শুধু দেখেছিলাম তোমার দুটি আঁখি, ঘোমটা ফাঁদা আঁধার মাঝে ত্রস্ত দুটি পাখি। তুমি এক নিমিষে চেয়ে আমার দিকে, পথের একটি পথিকেরে দেখলে কতখানি, একটু মাত্র কৌতূহলে একটি দৃষ্টিহানি। যেমন ঢাকা ছিলে তুমি তেমনি রইলে ঢাকা,
তোমার কাছে যেমন ছিনু তেমনি রইনু ফাঁকা, তবে কিসের তরে থামলে লীলা ভরে, যেতে যেতে পাড়ার পথে কলস লয়ে কাঁখে, একটুখানি ফিরে কেন দেখলে ঘোমটা ফাঁকে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। আজকে শবে মিরাজ, এর আরেকটা নাম হচ্ছে লাইলাতুল মিরাজ। নবী মোহাম্মদ ঐশ্বরিক উপায়ে স্বর্গে আরোহণ করেছিলেন এবং আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল আজকের দিনে। এছাড়া পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের জন্মদিন আজকে 1865 খ্রিস্টাব্দে। এই আজকের 28 জানুয়ারি তারিখে তিনি জন্মগ্রহণ করেন। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 14ই মাঘ 1431, ইংরেজির 28 জানুয়ারি